بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মোস্তফা ভাই জানতে চেয়েছিলেন যে কুরবানি গরু দুই ভাগে দেওয়া যায় কিনা, আপনার আব্বা এবং চাচা দুই ভাগে দিতে পারে কিনা। কেউ বলছে যে তিন ভাগ ছাড়া অথবা বিজোড় সংখ্যা ছাড়া হবে না। এটা শরীয়তে কি বলে? জি, সাত ভাগে আসলে কথা যেটা হাদিসে এসেছে যে একটা গরু তো অথবা উটে সাতটি ভাগ সর্বোচ্চ করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে সাহাবীগণ করেছেন। তো সে হিসাবে সাত ভাগের করতে পারবে, আর সাতের নিচে যে কোনো সংখ্যা করতে পারে। হ্যাঁ, মানে 2 থেকে নিয়ে 7 পর্যন্ত আসলে হুকুম এখানে। যেটি বলা হয়েছে, যেমন ইমাম শাফি বলছেন রাহিমাহুল্লাহ, তিনি তার আল কিতাবে বলছেন যে ইজা কানু আকাল্লু মিন সাবআ আজাজাত আনহুম, যদি 7-এর নিচে, সর্বনিচে 7-এর সংখ্যা যাই হোক না কেন যথেষ্ট হবে। 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, সমস্যা নেই। বিজোড় সংখ্যা হতেই হবে এমনটি কথা নয়। হ্যাঁ, তার মানে 2 সংখ্যা হলেও হবে। যেমন আল কাসানি তার বাদাই আসানাইল গ্রন্থে 5 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ালা শাক্কা ফি জাওয়াজে বাদানা আও বাকারা আন আকাল মিন সাবআ, যে কোন নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, জায়েজ আছে গরুতে বা উঠে 7-এর নিচে কুরবানি দেওয়া অংশগ্রহণে। যেমন বেআন্নাল ইশতারাক ইসনান আও সালাসা আও আরবা ও খামসা ও সিত্তা ফি বাদানা ও বাকারা। এখানে বলছেন যে অংশগ্রহণ 2 হোক অথবা 3 হোক অথবা 4 বা 5 বা 6 হোক, গরুতে অথবা উটে সেখানে অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই। 7 জন যেখানে জায়েজ আছে সেখানে ফাজিয়াদা আউলা, সেখানে অতিরিক্ত হওয়াটা উত্তম বা ভালো বলা হয়েছে। তো এখানে জায়েজ আছে, আপনার সমস্যা নেই, দুজনও দিতে পারবে। এখন বন্টনের পদ্ধতি হলো যে বন্টন আপনার আপনি পুরো মাংসটার ভিতর থেকে একটা ভাগ মিসকিনের জন্য করে নিতে পারেন, আর বাকি আপনারা ভাগ করলেন, এরপরে ভাগ করে আবার একটা ভাগ করলেন আত্মীয় স্বজনের জন্য। হ্যাঁ, এটাও করতে পারেন। অথবা আপনার ভাগ আপনি নেওয়ার পরে বাড়িতেও আপনি আলাদা করা করতে পারেন, যে একটা ভাগ করেন গরিব মিসকিনদের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর একটা ভাগ আপনাদের জন্য। হ্যাঁ, 3 ভাগ এভাবেও আপনি বাসা গিয়েও আলাদাভাবে করতে পারেন। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর।